মাত্র 4টি উপকরণ দিয়ে এত সুন্দর আমের মিষ্টি তৈরি করা যায়, রেসিপিটি না বানালে বিশ্বাসই হতো না আমার। আম থাকতে আমের সিজনে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারবো একটুও হতাশ হবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট কাজে লেগে পড়ি আমের মিষ্টি বানাতে। আমের মিষ্টি বানানোর জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে আস্তে আস্তে বলক উঠলে এই সময় দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। অবশ্যই লাচ্ছা সেমাইটা ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই হতে হবে। আপনারা চাইলে বাসায় তৈরি লাচ্ছা সেমাই কিংবা বাজার থেকে কিনে আনা যে কোনো ভালো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ব্যবহার করতে পারেন। লাচ্ছা সেমাই দিয়ে এবার ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। পানির সাথে লাচ্ছা সেমাইটা মিশে যখন পানিটা টেনে আসবে ওই সময় দিয়ে দিব আগের থেকে জাল করে রাখা 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। গরুর দুধ দিয়ে ভালো করে সেমাইয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পারবেন দুধটা সেমাইয়ের সাথে মিশে দুধ এবং সেমাইয়ের মিশ্রণটা কিছুটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমের পিউরি। আগের থেকে মিডিয়াম সাইজের একটা পাকা আম কেটে ছোট ছোট কিউব করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই পর্যায়ে ভালো করে সেমাই এবং আমের মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমে প্রচুর পরিমাণে মিষ্টি আছে তাই অতিরিক্ত চিনির দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে। গুঁড়ো দুধ ব্যবহার করার ফলে খেতে কিন্তু অনেক সুন্দর একটা স্বাদ লাগবে। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কিছু কাজু বাদাম ও কিছু পেস্তা বাদাম কুচি ও অল্প কিছু কিশমিশ দিয়ে দিলাম। হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দিলে খেতে ভালো লাগবে। এবং সর্বশেষ আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার আমি সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে অনবরত চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে নাড়তে থাকব। এখন আমি 2টা এলাচ ফল দিয়ে দিলাম। আপনাদের কাছে এলাচের ঘ্রাণটা ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে এই মিশ্রণটাকে অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কড়াইতে লেগে যেতে পারে। মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো জাল করার পরে যখন দেখতে পারবেন কড়াই থেকে মিশ্রণটা উঠে উঠে আসতেছে এবং একটু শক্ত হয়ে গেছে, এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। মিষ্টির এই মিশ্রণটাকে একদম ঠান্ডা করে মিষ্টিগুলাকে তৈরি করা যাবে না। হালকা হালকা গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে গোল গোল লাড্ডু শেপ দিয়ে মিষ্টিগুলাকে তৈরি করে নিতে হবে। এছাড়াও আপনারা চাইলে বরফি আকার কেটে নিতে পারেন। তাছাড়া যদি হাতের কাছে ডিজাইনার সাজ থাকে তাহলে সাজের সাহায্যেও বিভিন্ন ডিজাইন দিয়ে মিষ্টিগুলা তৈরি করে নিতে পারেন। কথা বলতে বলতে এদিকে আমার মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু লাচ্ছা সেমাই নিয়ে ওই সেমাইয়ের মধ্যে মিষ্টিগুলাকে গড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিষ্টিগুলাকে লাচ্ছা সেমাইয়ের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে ড্রাই কোকোনাটের মধ্যেও গড়িয়ে নিতে পারেন। এমনকি আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে শুধুমাত্র সেমাইয়ের জায়গায় ড্রাই কোকোনাট ব্যবহার করে বাকি উপকরণ ঠিক রেখে একই রকম মিষ্টি বানিয়ে নিতে পারেন। শুধু একটু মাথায় বুদ্ধি খাটালে অনেক নতুন নতুন রেসিপি আবিষ্কার করা যায়। আমি একটা প্লেটে মিষ্টিগুলাকে তুলে সাজিয়ে নিচ্ছি।
এবং উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে এখানে কিশমিশ কিংবা অন্য বাদামও ব্যবহার করতে পারেন। আজকে আমের মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।